কৃষি দিবা না সেটি চাকরি পেলাম শালার বললাম দেখবো কি দিয়ে এই পুরিয়ত বাইকে কাজে শালার অফিসরা দেই যায় সামনে পুরিয়ত সুমিন্দিরের কাছ থেকে কোনো তথ্য নিয়ে লেখবো না কি করবো বেলা পাই উঠে গেল। আরে ভাই এই যে কলাম যে বেলটন সুইচ দিয়ে দিল 2 প্যাকেট সকালবেলা আছি আর বিড়ি বিড়ি দেওয়ার নাম গন্ধ নাই। আমার কোনো কাম করতে ইচ্ছা করছে না, গরমে তো এদিক ছাই হয়ে গেল। আর 1 প্যাকেট দিয়ে যাবো না, আর দিক নাই দিয়ে যাবো না কাম করি। আর যে দুপুরের খাওয়ার কথা কিছু কয়েছে কয়েছে যে কাম হয়ে গেলে বাড়ি ভাতে খাই আসিস। আচ্ছা ও চাচা, ও চাচা কি করছো আসছি? ভালো আছো? আসি ভালোই। কি করছো? আমি কয়েক তথ্য জানতে আসছিলাম। কি তথ্য জানতে চাও? এই যে তোমরা কোন সময় কামে আসিও, কোন সময় গৃহস্থ বাড়িতে চা নাও, তাই এইসব তো তোমার কাজে কি আছে? আমি এটা দিয়েছি চাকরি পাইছি। আরে ভাই এ চাচা কি কয়? আইসে কি তথ্য নিবি বুঝলি হইলে তো দিয়ে দিই। বিড়ি কি শেষ হয়ে গেছে? বিড়ি আছে খাবা? কি বিড়ি খান আপনার? কি বিড়ি দেয়? তথ্য শুনবা, তথ্য আর কি কব বাবু। কও ওই আমাদের সমুদ্রের গাড়ি বাড়ি কাম করা যায় না। ও ঘটি কো শালার বউ নাই, ওর বাড়ি কি কাম করা যায় নাই। ওই সকালবেলা 8টার দিক ডাক ধরে গোবেতে যাই, ওই কামে যাবে না। আমি কই যে যাবো, কামে তো যাবোই। এখন গমে 4টার দিক দাঁড়িয়ে ওই পোড়াটা মোড়াটা খাওয়া নিয়ে এই বুঝছি কেবল 1 পায়ে উঠোনো আছে। এখন ওই আসার কথা বাদ নিয়ে তখন আইলো না। 2 প্যাকেট সকালবেলা বেঞ্চন সুইচ দিয়েছে, ওই 2 প্যাকেটে কি দিন যায়? চাচা আমরা অত কিছু জানতে আসি নাই, তোমরা পড়াশোনা করো নাই। পড়াশোনার কথা আর কি কব বাবু। ওই দরকার নাই, না না করলে শুনবা কেমন? তো শোনো, ওই যে ওইও ম্যাট্রিক পাস করছে আর আমি মাস্টার পাস। তো তোমরা মাঠে খাইতেছো কা? আর কইয়ে না আমি খাটো, এই জন্য চাকরি হয় না। আরে রাজা খারের ছাওয়াল, ওই জন্য ওর চাকরি হয় না। তা হচ্ছে তুমি কি জানতে চাও কও, ভালো করে কও তো কি জানতে চাও। তোমরা সকালে কি দিয়ে খাওয়া দাওয়া করি আসে এইসব? শোনো বাবু, তোমার সাথে জিরিয়ে কথা করতে হবে না, আলি হচ্ছে না। পাইতে উঠে গেছে চাচা, এনে বসেন। বসবো তো, গাড়ি তো দিলে আবার ওই যাবে না। তা শোনো, ও ঠিক গিরাস্ত কিছু নাও করতে হবে। হ্যাঁ তুমি যেহেতু জানতেই চাইছো, হ্যাঁ তা কি হয় শোনো। কও। ওই গমের তো সকালবেলা উঠবো, উঠে ধরো আমার গাড়ি আসতে যাই ডাকবি যে ভাই কামে যাবেন না, তাহলে যাবেন গেলাম কামে। ওই উঠলাম আসতে দেরি, ওই বাড়ি ফার গেলাম, যদি গৃহস্থের বউ পরাটা বাজালিও বাজলিও, ওই ডাইল বাইল দিয়ে খাই গেলাম। তারপরে আসিয়ে 2 প্যাকেট ব্যঞ্জন সুইচ দিবি নি। ব্যঞ্জন সুইচ নিচে তো আমরা কামই করিনি করি বাড়ি। এই পাড়াতে ওই চাষা কাজ করে আর এই বাড়িতে ওই খাঁচা কাজ করে, এই 2জনই কাজ করে আর আমরা 2জন কাজ করি। তাছাড়া এখন পরিত পাওয়া যায় না। আর সকালবেলা ধরো ওই খাওয়া দাওয়ার ভিতর কি শুনবা, কি ওই যে লাঙলবাদের খাসির গোস্ত তেল কিনে নিয়েছিল, সেইটাতে খিচুড়ি ভুনা করে দিয়েছে। আর দুপুরবেলা আমার বাঁচতে তো নিরামিষ খায় না, ওর জন্য ইলিশ মাছ আর আমার জন্য গরুর গোস্ত রান্নার ব্যবস্থা আছে। যদি না দেয় পায়ে 1 পায়ে উঠেছি আর কোনো পায়ে উঠবো না। পরিতের খুব মূল্য আমার মনে। তোমরা বাবু কি করতেছো? ওই সে একটা চাকরি পাইছে, তাহলে তো আমার এই বারার চাকরি করা হবে নেই, মাসে 5,000 টাকা বেতন। হ্যাঁ এই চাকরি করবো ও না। চাকরি ছাড়িয়ে দাও, ও চাকরি করার কোনো দরকার নাই। তাই বাবু তোমরা শুয়ে আছো। এই দেখো সকালবেলা আইছি 1 প্যাকেট মানে 1 পায়ে উঠেছি, 1 পাইতে ধরো জোহরা জান দিয়ে দিল, ভাব টাইম হয়ে আইলো। গরু পরি বাবু, আর কি করবো, টাইমে মেনটেন করে চলতে হয়। এই যে আমার এই বাইসতে ওই এইটু করে জিরিতে যাবি নি, আমার তো ঘন্টা খানিক পরে আসবি নি, ওই বাড়ির খেলে বেলা দিবি না। আজকে বাড়ির খেলে বেলাটা কাজ করে আসি, পরে কাম আরে পরের কাম আইছি নাই তাই দেখ টাকা আলি। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার কথা তো ছুটলেই, আর ওদিক কাজ ছাড়বো হইলো আসরে যান দিয়ে সুমর পাবি কিনা পাবি ওর ঠাই দিয়েছি নাই। আসরে জানের ফু দিবি তখন আমরা ধরো কাজ ছাড়িয়ে দে। আইয়ালাল ভালো আমার হাতে না লাগে। সমুদ্রে যদি ঘুরালে এসে টাকা না দেয় না, ওর একে ঠাপে কান ছিঁড়ে গরম করে গেল। আর আমরা বসাল মেয়ে নিয়ে রাত্রি একবার শুয়ে থাকি। এইটা নিয়ে হয় না, না বউ থাকবে।
গোসাল দিয়ে তোমরা শুই নে ওই দিন শেষে টাকা দিবি চলে যাবো তাই আমার গরুটা খাওয়া তো আসলে খেয়ার কাটি রয়েছে বউ বাড়বিন তো তাই তুমি না জিরো আমি যাই তাই গরুর ঘরে খেয়ার কাটি দিয়ে গে আর ওই গাড়ির তালি কোচ কি বাথরুম খুব করে চাবি ছিল ও বাথরুম প্রত্যেক আছে আচ্ছা তাহলে সব আমি চলে গেলাম আচ্ছা চাচা, আমি চাকরি করবো না। কে চাকরি করবে না কে এই দেখো এই মাস শেষে 5,000 টাকা দিয়ে কি হয়? এই তোমরা একখানকে গো উঠে ফেলছো, এই দেখো 700 টাকা ইয়ে গেছে তোমাকে, আরো ব্যঞ্জন সিগারেট খাচ্ছ, তাহলে আমার একটু কামে নাও তোমার হাতে। তুই কাম করতে পারবি না বুঝছি তোর দ্বারাই কাম হবি না রে বাবু কারণ এই যে রোজ আর আমরা তো কাম করি ওই এক গো উঠেছি আবার উঠেবন কি না উঠেবন তার ঠিক নাই বেলার দিক তাহা থাই বেলা ঘুরিয়ে গেলি বাড়ি চলে যাই ওই দিলি নে আমার ছোট করে পাঠালাম খেয়াল কাটতি বুঝছি ওই আমরা কাম করি নামে চলি ওই আমাদের যাওয়ার সাথে সাথে ওই চার দোলে গেলে সিট ছাড়িয়ে দেয় চাচারা মুরব্বীরা যা আছে সিট ছাড়িয়ে দেয় দিয়ে কয় কি তো তুই বসে বসে উড়ে লাফু আমার এই গ্রামে পুরিত পাওয়া যায় না ঘুমন্দি কয় গিরা বসে চা খাও এই কিরা আছো ওর ব্যঞ্জন সুইচ দাও চা দাও কাকা কালকে আমাকে কাজ করে দেওয়া যায় না আর একজন আছে কবিন কাকা কালকে আমার একটা লোক দেও গো ওর বাবু লোকের টেন্ডার তুমি জানো আমি বাড়িতে 4 কিন খাতা আছে খালি কামের টেন্ডার নিয়ে যাবো চাচা, তোমার এক গোপ নিয়ে যদি এত দাম, মোড়ের ভাগলে সিগার ছেড়ে দেয়, ব্যঞ্জন সিগারেট দেয়, চা দেয়, হ্যাঁ গৃহস্থ তোমার কিছু কয় না? গৃহস্থ কি কবি মানে গৃহস্থ চাচা তুমি আমার মারলি? ভয় ফেলে না আগে আছো মানে এই কথা করছি গৃহস্থ আছে ওই আইল দিয়ে এসে ঘুরবি নি আজকে সালাম দিবি নি জিয়ার ফলে তুমি বলো যে একদম নিয়ে রয়েছো হ্যাঁ একদমই রয়েছি যা পারছি তাই করছি তোমার সমস্যা ওই ঘুরে ফিরে চলে যাবে তাছাড়া কিছু করবি না গৃহস্থ চলে যাবি হ্যাঁ। আমি হইলো টুকটাক করে কাম করলাম বই চাইলাম এই করলাম আশা দিতেছে আমি আর তোমার সাথে খাওয়া পেছাল করার টাইম নাই আমি বাড়ি চলে গেলাম বুঝছো চলো আমু যাই বাড়িতে।